নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে মে মাসটা আমাদের কেমন যাবে। অবশ্যই তার আগে বলে রাখি গ্রহ রাশি ট্রানজিটটা নিয়ে, কারণ গ্রহ রাশি এই মাসেই একদম মে মাসের প্রথম দিনই বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার মেষ রাশি চেয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। এটা এই জন্য 12 রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট তৈরি হবে, এর সাথে সাথে আরও কিছু গ্রহ তার নক্ষত্র বা কিছু গ্রহ তার ঘর চেঞ্জ করবে, সেটা আগে বলে নিই, তারপর আপনার কাছে ইন ডিটেল আমি আলোচনা করব। অবশ্যই বৃহস্পতি 1 তারিখে 1:50 PM অর্থাৎ দুপুর 1:50-এ বুধবার মেষ রাশিতে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 7 তারিখে অস্তমিত হবে। আপ টু 30 ডেজ কিন্তু অস্তমিত অবস্থায় কিন্তু বৃহস্পতি থাকবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সেটা নিয়ে বৃহস্পতির ট্রানজিট নিয়ে 12 রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রোগ্রাম আলাদা দেব। এরপরে বলে রাখি বুধ গ্রহ কিন্তু 10 তারিখে 10ই মে অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 7:03 আপনার মীন রাশি চেয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার এই বুধ গ্রহই 31 তারিখে একদম মাসের শেষ দিন আবার মেষ রাশি চেয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর চলে আসছি সূর্য এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে। প্রত্যেক মাসে সূর্য তার ঘর চেঞ্জ করে। সূর্য কি করবে? সূর্যদেব 14/5 অর্থাৎ মে মাসের 14 তারিখে মঙ্গলবার 4টে PM অর্থাৎ বিকেল 4টেতে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। এরপর হলো মঙ্গল কিন্তু সারাক্ষণই মীন রাশিতে থাকবে রাহুর সাথে যুক্ত হয়ে, কারণ 23 তারিখে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করেছে। তার জন্য কিন্তু এই মঙ্গল আর রাহুর জুতি তৈরি হওয়ায় কিছু কিছু রাশি লগ্নের জন্য, সব রাশির জন্য অঙ্গারক তৈরি হয়েছে, কিছু কিছু রাশির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। চলে আসি শুক্র এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। তাহলে চলে যাবে শুক্র কবে যাবে? 25 তারিখে শুক্র যাবে 25 তারিখে বৃহস্পতিবার 12টার সাথে সকাল মানে ভোর 12টার সাথে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে। এবার এখানেই থাকলো 19 তারিখে মেষ রাশি চেয়ে বৃষ রাশিতে যাবে। তখন বৃহস্পতি আর শুক্র কিন্তু জুতি তৈরি হবে। এটা নিয়ে আমি প্রোগ্রাম দেব যে বৃহস্পতি শুক্র জুড়ে দেবগুরু আর দৈত্যগুরু যখন একসাথে কম্বাইন্ড হচ্ছে তখন কোন কোন রাশির জন্য পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। অবশ্য এই যে আলোচনাটা করলাম এইটার উপর বেশ, আর রাহু কেতু তো অলরেডি বলেই দিয়েছি। রাহু হচ্ছে মিনে, কেতু হচ্ছে আপনার কন্যা রাশিতে। আর এই সিচুয়েশন 1 তারিখ কিন্তু চন্দ্র থাকবে মকর রাশিতে। এবার চন্দ্র হচ্ছে 2.5 দিন অন্তর তার ঘর চেঞ্জ করছে। এবার সারা মাসে সেরকমভাবে চেঞ্জ হবে। এটার উপরে ভালো মন্দ একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার বলে রাখি আপনাদের, অনেকেই হয়তো ভাবছেন পার্থক্য যে ডেট অফ বার্থ বা হরোস্কোপ না থাকলে পার্থক্য যাওয়া যাবে না। কেন এটা শুরুতে আপনাদের বলে রাখছি, প্রত্যেকদিন আমাকে 10-12 জন 14 জন কিন্তু এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন বা আমার SMS করে পাঠাচ্ছেন, পার্থক্য আপনার কাছে আমি দেখা করবো, আমার ডেট অফ বার্থ নেই, বাংলাদেশ থেকে বলছি, আমি বাংলাদেশে জন্ম। কোনো ব্যাপার নেই, শুনুন, বাংলাদেশে জন্ম আপনার যদি ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। কেননা আপনার হাতে রেখাটা রয়েছে, মুখের রেখাটা অর্থাৎ ফেস রিডিং পাম রিড করেই কিন্তু অ্যাস্ট্রোলজি প্রপার বিচারটা দেওয়া যায়। এটা মাথায় ভালো করে রাখবেন। কেননা আপনি যে ইমিডিয়েট যদি বিচারটা, সেটা কিন্তু হাত দেখে আর মুখ দেখেই বিচারটা হয়। কেননা হরোস্কোপের ব্যাপারটা যেটা বলছে, আপনি ডেট অফ বার্থটা নিয়ে জন্মেছেন, অবশ্যই এটাকে দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা এই জিনিসগুলো বিচার না করলে আপনার বা আপনার আদার্স আরও ডিটেলে বিচার করতে, কিন্তু আপনার হাতটা কিন্তু যদি প্রপার হাত কেউ দেখতে পারে, হাতে যে রেখা সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখাগুলো বিচার করে কিন্তু আপনার সেই সময় বা আগামী দিন বা অতীতের অনেক কিছুই কিন্তু অনেক ডিটেলে বলা যায়। সে একই জিনিস হচ্ছে মুখের ক্ষেত্রেও তাই। আর যারা তন্ত্র নিয়ে আপনারা আমার ব্যাপারে কমবে, কারণ আমি খুব সাদামাটাভাবে মিডিয়াতে বসে আপনারা সবাই বুঝতেই পারছেন, কিন্তু কথা হচ্ছে আপনাদের কনফিউশন আছে যে কথা যে এত সাদামাটা প্রাপ্ত আদৌ কি তন্ত্র জানে বা তান্ত্রিক ব্যাপারটা কি ক্লিয়ার? অবশ্যই, কেননা আমার যারা পুরনো পরিচিতি আমার তারা কিন্তু জানে তন্ত্র ছাড়া আমি কোনো কাজ করি না। তন্ত্র হচ্ছে মেন, আমার রক্তে তন্ত্র, বংশ পরম্পরায় আমার তন্ত্র। আমি সাদামাটা হয়েই থাকতে ভালোবাসি, এটা আপনারা যারা আমার সাথে নিয়মিত ভিউয়ার, আমার পুরনো পরিচিত তারা সবাই জানেন। এবং সাদামাটা হয়ে মিডিয়াতেও আসি। যেমন এইটার জন্য কিন্তু মানে আপনাকে প্রতিকার দিতে গেলে কিন্তু তন্ত্র হচ্ছে আপনার
মেন চাবিকাঠি। এবার রোগটা ধরবো কোথা দিয়ে? রোগটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতিষ না জানলে তন্ত্র অ্যাপ্লাই, তন্ত্র যে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা, এই জন্য তন্ত্র নিয়ে বেশি ডিসকাশন মিডিয়াতে করতে চাই না, কিন্তু জ্যোতিষটা নিয়ে না জানলে কখনোই তন্ত্র অ্যাপ্লাই করা যায় না। যে এই একটা আলোচনা করলাম। এবার বলে রাখি কোন কোন রাশির ক্ষেত্রে এই এফেক্টটা হবে, এই যে বৃহস্পতি ট্রানজিট সেটা নিয়ে অবশ্যই দেবো, কিন্তু আজকে বলবো আমরা ধনুরাশি নিয়ে। ধনুরাশি এই মাসটা কেমন যায়, অর্থাৎ মে মাসটা কেমন যায়, এতগুলো গ্রহ যে ট্রানজিট এবং মেজর গ্রহ, কারণ ধনুর রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি তার কিন্তু ষষ্ঠ ঘরে তার কিন্তু গোচর হচ্ছে, অর্থাৎ শুক্রর ঘরে গোচর হচ্ছে। এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু একটু কষ্ট, কারণ ষষ্ঠ ভাবটা হচ্ছে আমার রিপু ভাব, ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর। যারা ধনুরাশির লোকে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা সরকারি চাকরি করেন, তারা কিন্তু এই সময় যারা চাকরি পাননি, যারা বেকারত্বের দিন কাটাচ্ছে ধনুরাশির লোকেরা, তারা কিন্তু আপনার বার্থ চার্টে যে বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, তা আপনারা কিন্তু আগামী 1 বছরের মধ্যে সরকারি চাকরির যে কম্পিটিটিভ এক্সাম প্ল্যান করছেন, তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এটা খুব ভালো করে শুনে রাখুন। যারা বৈদেশিক কোনো বেনিফিট নিতে চাইছেন বা বিদেশে যাওয়ার প্ল্যান করছেন বা বিদেশে পড়াশোনা করতে উচ্চশিক্ষা করতে চাইছেন, এই ষষ্ঠে গোচরটা কিন্তু আপনি সেই বেনিফিটটা ঘরে তুলতে পারবেন। বা রিসার্চ করতে চাইছেন আপনি কিন্তু, কিন্তু আপনার কিন্তু হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে আপনাকে একদম এই আগামী 1টা বছর আপনাকে কিন্তু ব্যায়াম করুন, যোগা করুন, মেডিটেশন করুন বা হাঁটাহাঁটি করুন, মর্নিং ওয়াক করুন, ইভিনিং ওয়াক করুন, আপনাকে কিন্তু করতে হবেই। অর্থাৎ একদম লেথার্জিটা কাটিয়ে উঠতে হবে, নাহলে কিন্তু আপনাকে শরীরের মধ্যে নানান রকম রোগের প্রাদুর্ভাব হবে, যেমন থাইরয়েড, সুগার, মেন্টালি ডিপ্রেসড, অস্থিরতা ভাব, এই জিনিসগুলো, বা স্কিনের কোনো প্রবলেম, পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনার হওয়ার প্রবল সম্ভাবনা হয়। সুতরাং এবার বলি ইন ডিটেল ধনুরাশির সারাটা মাস কেমন যাবে। কেননা 4th হাউসে মঙ্গলটা 4th হাউসে, কারণ আপনার ফ্যামিলির জায়গাটা একটু কিন্তু ডিস্টার্ব হবে। 4th হাউসটা হচ্ছে আমাদের সাংসারিক জায়গা, 4th অর্থাৎ 5th হাউসে কিন্তু সূর্য বসে আছে, 5th হাউসে সূর্য, 6th হাউসে আপনার বৃহস্পতি, অর্থাৎ এই যে ফ্যামিলি জায়গাটা কিন্তু আপনার মাঝে মাঝে বা আপনার ভাই বোনদের সাথে বা আপনার ব্লাড রিলেটেড লোকের সাথে শত্রুতাবি তৈরি হবে, কনস্পিরেসি করবে আপনার সাথে লোক, আননেসেসারি লোকে আপনার সাথে শত্রুতাবি। আপনার বাড়িতে কেউ, শুনে রাখুন ভালো করে ধনুরাশি লোকরা, কেউ টুকটাক করে বা কেউ আপনার তন্ত্রের মাধ্যমে আপনাকেও কোনো ক্ষতি করতে পারে, তন্ত্রের মাধ্যমে আপনাকেও ক্ষতি করতে পারে, আপনাকেও টুকটাক করে ক্ষতি করতে হয়। ধনুরাশি লোকেরা খুব সাবধান হয়ে যান, বিশেষ করে আপনার আপনজনেরা করবে, যেটা আপনি হয়তো যাদের সাথে বা আপনি খাদ্য খাওয়া খুব সার, আপনার খাওয়া দাওয়ার মধ্যে কেউ কিছু মিশিয়ে খাইয়ে দিতে পারে, এই যে বিষক্রিয়া হতে পারে আপনার, এই যে কিন্তু আপনার যারা করে সেটা আপনজনেরাই করবে, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে খুব সচেতন হতে হবে। চলে আসি প্রথমটাই আর্থিক জায়গাটা, আটকে থাকা অর্থ কিন্তু পাবেন। আপনি যদি কমিশন বেসিস বা বোকারি রিলেটেড কোনো কর্মের সাথে যুক্ত, অবশ্যই এই সময় কিন্তু আপনি সাকসেস পাবেন। বাবা মা সন্তানের জন্য কিন্তু আপনার খরচ, আপনি যে আপনার যে গুরুজন থাকে তার জন্য কিন্তু ডাক্তার, হসপিটাল বা এরকম কিছু কারণ আপনার খরচ হবে। আপনি বিবাহিত, আপনি সন্তান থেকে সন্তানের পিছনে কিন্তু খরচ হবে। ফ্যামিলি লাইফ, এই যে ফ্যামিলির মঙ্গল আর অঙ্গারদোষ তৈরি হওয়াতে আপনাদের ফ্যামিলি লাইফে, ফ্যামিলির মধ্যে একটা ভীষণ অস্থিরতাবোধ কাজ করে, ভীষণ চিড়চিড়া মেজাজ হবে, বাড়ির কারো কথা শুনতে ইচ্ছা করবে, ভীষণ রাগ হবে একটা, এগুলো কিন্তু আপনার কন্ট্রোল, নাহলে আননেসে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলায় চলে আসতে ফ্যামিলি কোনো কারণে, মাইন্ডি ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক্স কোনো গুডসের আপনার নষ্ট হয়ে যেতে পারে, খরচ খারাপ হতে পারে, বা রিপেয়ার করতে গিয়ে বারে বারে রিপেয়ার করতে খরচ হতে পারে, এর জন্য গাড়ি এইগুলো কোনো খারাপ হতে পারে, ফ্যামিলির লোকেরা কোনো অসুস্থ, তার জন্য আপনার খরচ হতে পারে। আপনি যদি বিবাহিত, আপনার যে সন্তান থেকে থাকে, পঞ্চমে যে সূর্য, আপনার কিন্তু সন্তানের কিন্তু কেরিয়ারটা নিয়ে যথেষ্ট আপনি প্রশংসিত হবেন, মানে আপনার সন্তানও প্রশংসিত হবে, আপনিও প্রশংসিত, কেন পঞ্চমে সূর্য কিন্তু উচ্চ হয়ে বসে আছে, সন্তান যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সন্তান কিন্তু রাগ তেষ্টা বাড়তে পারে, সন্তান কিন্তু নামযশ হবে, সম্মান পাবে। আপনার সন্তান যে সরকারি চাকরির চেষ্টা করে, এই সময় সরকারি চাকরি পেয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, উচ্চশিক্ষা করার প্রবল সম্ভাবনা, কোনো শিক্ষা বা সে কিন্তু চাকরি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারে, কোথাও বাইরে যেতে পারে, কর্মসূচির বাইরে বা কোথাও ঘুরতে মধ্যে যেতে পারে। এবারে শরীরটা নিয়ে, ধনুরাশি লোকেদের শরীরটা নিয়ে এই সময় আপনার কোনো নজর দোষ রাখবে, কেউ আপনার এগেন্স্টে কেউ টুকটাক করতে হবে, আপনার এগেন্স্টে কেউ জড়িবুটি করতে পারে, কেউ তন্ত্র মাধ্যমে আপনার কোনো ক্ষতি করতে হবে, মাইন্ডি বাজে জিনিস খাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, বাজে কোনো নেশার প্রতি ইন্টারেস্ট বাড়বে, এবং আপনি হয়তো ড্রিঙ্কস হ্যাবিট আসতে পারে, বা স্মোকের কোনো বা কোনো শুকনো নেশার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে।
এগুলো কিন্তু সাবধান। এই সময় কিন্তু ঘুমটা কম হবে, বিশেষ করে 25 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু খুব কনসাস হতে হবে শরীরটা, নাহলে কিন্তু আপনার মানে ভুগতে সুগার বা প্রেশার এই ধরনের শরীর প্রবলেম আপনি ভুগতে পারেন। আপনি স্টুডেন্ট হন, এই সময় কিন্তু আপনার পড়াশোনা যথেষ্ট ভালো হবে, রেজাল্ট যথেষ্ট ভালো হবে, বাবা মা গুরুজনের কাছ থেকে কিছু পেতে পারেন, কিছু গিফট পেতে পারেন এবং তারা যথেষ্ট তাদের সাপোর্ট পাবেন। আপনি সরকারি চাকরি করেন, সেখানে সাপোর্ট পাবেন, আপনি সরকারি যে চেষ্টা করেন সেই চাকরি পেতে পারেন এই সময়। এবং আপনি কোনো কিছু কারোর কাছ থেকে গুরুজনের কাছে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, কোনো গুরুজনের কাছ থেকে আপনার কোনো প্রাপ্তিযোগ হতে পারে। আপনি চাকরি করে থাকেন যদি 10 তারিখ পর্যন্ত সময়টা নর্মাল থাকবে, তারপর সময়টা অনেকটাই বেটার হবে এবং কাজের জায়গায় যথেষ্ট আপনার প্রেশার বাড়বে এবং টেনশনও বাড়বে, অর্থাৎ কাজের জায়গাটা বসের সাথে একটু আপনার হয়তো মতবিরোধ হতে পারে, আপনার বস হতে আপনার চাপ সৃষ্টি করতে হবে, এই জায়গাগুলো তো আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গায় কিন্তু এই মাসটা আপনার কিন্তু প্রচুর মেন্টাল প্রেশার পড়বে আপনার, এবং আপনি মেশিনারি বলুন বা শর্ট সার্কিট বলুন বা বাড়িতে কোনো বা ব্যবসা জায়গায় কোনো হট করে কোনো ইলেকট্রিক লাইনে কোনো ডিস্টার্ব হয়ে গেলো বা লাইনে কোনো লিক হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে, এরকম কোনো কারণে আপনার খরচটা হয়ে গেল বা মেশিনটা ব্রেকডাউন হয়ে গেল, লেবাররা আপনার সাথে খারাপ ব্যবহার করলো, লেবার হয়তো ছেড়ে চলে গেল, অর্ডারটা ক্যান্সেল, এই জন্য কিন্তু আপনার ভীষণ মানসিক একটা চাপে থাকবেন, অর্থাৎ স্ট্রেস বাড়বে, একদম মানসিক স্ট্রেসটা বাড়বে। আপনি প্রেম করে থাকেন, ধনুরাশি লোকেরা এই সময় কিন্তু আপনার অঙ্গারক দোষ তৈরি হচ্ছে, সুতরাং আপনাকে কিন্তু খুব বুঝে শুনে সমঝে কথা বলতে হয়, বুঝে সমঝে স্টেপ ফেলতে হয়, অর্থাৎ এই সময় কিন্তু অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এইসব পার্টনারের সাথে কিন্তু আপনার মাঝে মাঝে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, হেলথ নিয়ে পার্টনার হেলথ না দিয়ে ডিস্টার্ব হতে পারে এবং পার্টনার কোনো ছোটোখাটো অপারেশন, ছোটোখাটো চোটা লাগলে রক্তপাত হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেগুলো সবই ছোটোখাটো, এগুলো কিন্তু সাবধান খুব। এইগুলো যে এগুলো কিন্তু আপনাদের ওভারঅল আমি প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আমি কারো ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আলোচনা করছি, এটা অলরেডি বুঝেই গেছেন। আর ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লিখে শেয়ার করবেন। আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং নাম্বার ফোন করে, বুকিং নাম্বারটা অলরেডি জানেন, তাও একবার বলে দিচ্ছি 8910973325, একটা হচ্ছে 9433960106, এই দুটো বুকিং নাম্বার। সব রকম প্রশ্নের উত্তরই আপনি পাবেন, আর বাইরে হোক অর্থাৎ অনলাইনে হোক বা আপনি চেম্বারে এসে যোগাযোগ করতে, সবটাই আপনি জেনে নিয়ে যান। আজ নমস্কার, সারাটা মাস, সারাটা দিন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।